পর্যায়ে আমাদের সামনে সর্বশেষ এবং মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সম্মানিত আমির মাস্টার লুৎফুর রহমান স্যারকে আমি মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হচ্ছে আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম মানব। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু আমার সামনে যারা আছে ছোটদের উদ্দেশ্যে কথা বলবো, ঠিক আছে? আমার এই পাশে যারা আছে ওনাদের উদ্দেশ্যে। ছোটরা কি আদর চায় না আদর চায়, ভালোবাসা চায় না সম্মান চায়? ছোটরা কিন্তু সম্মান চায় না। আমি একটা বই পড়েছিলাম, বইটার নাম ছিল প্রেমের পরশ। আমি যখন প্রেমিতে পড়ি তখন বইটা পড়েছিলাম। একটা ছেলেকে তার বান্ধবী আপনি বলছিল, এরপর তাদের প্রেম ফাটল ধরেছে। তুমি থেকে আপনি, বাক্যটা ছিল তুমি থেকে আপনি। তো তোমরা যারা আমার সামনে আছো তোমরা আমাদের আদরের ভালোবাসার পাত্র, তাই না? সত্যি না? হ্যাঁ, একটা দিক মাথায় রাখতে হবে। আমি একসময় ছোট ছিলাম, এখন বড় হয়েছি, তাই না? আবার একসময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তো এই যে আমি আসলাম আর দুনিয়া থেকে বিদায় হলাম, এটা কি শেষ? আল্লাহ আমাদেরকে একটা বিশেষ টার্গেটে পাঠাইছে, ঠিক আছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। ইবাদত জিনিসটা হলো সহজ, সুন্দর ভাষা হচ্ছে আমি যা করব এবং যা করব না সবগুলো আল্লাহর হুকুমে রসুলের তরিকা অনুযায়ী হতে হবে। এটাকে হাদিসের অন্য একটা ভাষা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমার ভালোবাসা, আমার শত্রুতা, আমার দান করা থেকে বিরত থাকা সব যদি আল্লাহর পছন্দ মতো হয়, হুকুমে হয়, তাহলে আমার ঈমানটা পূর্ণ হলো। মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া তালিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা লিল্লাহ। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমার পছন্দ অপছন্দ সবকিছু আল্লাহর হুকুম হবে? ছোটরা কি বলো? আমরা এই সিদ্ধান্ত নেব যে আমার পছন্দ অপছন্দ আল্লাহর হুকুম। আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, আরো ছোট ছিলাম, আমি কিন্তু স্কাউটের ছাত্র। স্কাউট বলতে আমি যখন স্কাউটের ট্রেনিং করি তখন তোমাদের বাবারও দুনিয়া থেকে আসারে অনেক 77 সাল, 77-78 সাল আমি যখন পড়ি তখন কিন্তু আমি স্কাউটের কাজ করতাম। আমি নিয়মিত খেলাধুলা করতাম। আমি লক্ষ্মীপুরে যখন পড়ি, লক্ষ্মীপুর ছামাদে যখন পড়ি, লক্ষ্মীপুর সরকারি কলেজে যখন পড়ি, 3 থেকে 3.5 মাইল দূর থেকে এসে খেলার ফিল্ডে ছামাদে খেলা দেখতাম। 82 সালে যখন কলেজে ভর্তি হই তখন একটা মাসালা পড়েছিলাম, যে ছতর ভঙ্গ করে তারও কবিরা গুনাহ, যে দেখে তারও কবিরা গুনাহ। 82 সাল থেকে এই পর্যন্ত প্রায় 43 বছর আমি খেলার ফিল্ডে গেছি। কেন জানি না, ওই যে এক শ্রেণীর মানুষ অর্ধউলঙ্গ খেলে দেখেছো না, শর্ট প্যান্ট পরে পরে খেলে। আমরা এই সংস্কৃতি থেকে দূরে, মনে থাকবে? এই যে মনে থাকবে নি, আমরা এই সংস্কৃতি দূরে থাকবো। আর খেলতে গেলাম স্বভাবের জন্য। আমি যখন শর্ট প্যান্ট পরে খেললাম হাঁটুর উপরে গিয়ে, এটা কিন্তু আমিও কবিরা গুনাহ করলাম, যারা দেখলো তারও। ছোট বন্ধুরা তোমরা আমল করবে তো ইনশাল্লাহ, আমরা খেলবো। আমি নিজে কিন্তু আমার ছাত্র জীবন থেকে আমার পুরো শরীরটা ব্যায়ামের উপর তৈরি, পুরো শরীরটা আমি ব্যায়াম করি বড় করেছি। কখনো কিন্তু আমি কাজটা করিনি, কঠিন ব্যায়াম করেছি। আমি ব্যায়ামের উপরে টিসি পর্যন্ত করেছি। ভোর রাত্রে চেহারে গিয়ে শুরু করেছি ব্যায়াম, অনেকক্ষণ পর্যন্ত আমাদের ব্যায়ামের ট্রেনিং ছিল, কিন্তু কখনো আমাদের এই যে ছতর ভঙ্গের ব্যায়ামটা হয়নি। আমরা যে কাজটা করব, তোমরা নিয়মিত ব্যায়াম করবে, নিয়মিত খেলাধুলা করবে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্রভাবে আমাদের যৌবনকালের হিসাব করেন। এই যে যুবক যে সেটা হিসাব করবে, এই কালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ইতিহাস পড়লে দেখবে মাজ এবং মুআজ দুইজন
ওরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে যুদ্ধ করতে গেছে। ছোট ছোট দুটো বাচ্চা, দুই ভাই, মাঝ এবং মাঝ। ওদের হাতে বড় বড় কাফেরও ধরাশায়ী হয়েছে। তোমরা যারা আছো, তোমাদের জীবনটাকে এত সুন্দর করে গঠন করবে যেন তোমাদের জীবনটা সুন্দর হয়, কর্মমম হয়। হুজুর বলেছেন, যদি আমার জীবনটা সততার উপর থাকে, আমার জীবনটা কর্মমুখী থাকে যৌবনটা, তাহলে আমার বার্ধক্যটা হবে সোনালী যুগ। নাকি? তোমরা যে যেই কাজ করো ওইটাই সুন্দর কাজ, ওই কাজটাই সুন্দর। আমি যদি সেলুনের কাজ জানি এবং এটাতে সাকসেস হতে পারি, তাহলে আমি কিন্তু তোমার থেকে সফল। সত্যি না? আমি যদি কাঠমিস্ত্রি হতে পারি এবং চমৎকার কাজে ডিজাইন করতে পারি, এটা আমার সফল। আমি দেখেছি একটা ছেলে আমার কাজ, আমার ভবনের ফার্নিচারের জন্য একটা ভালো একটা মিস্ত্রির কাজ দিয়েছি, ও কিন্তু কাজে পাখি দিত। পরবর্তী তোমাদের এখানে বাড়ি কাটেখালি একটা ছেলে, নামটি মতো বলেছি, পাতলা করে সুন্দর, অল্প বয়সে একটা ছেলে, 14 থেকে 15 বছর বয়স। এই ছেলেটাকে আমার কাজগুলো অল্প কয়েকদিনে কমপ্লিট করে দিল। আমার ফার্নিচারগুলো, খাটগুলো আনুষে অল্প কয়েকদিনে ছেলেটা দ্রুত করে দিল। আমি আশ্চর্য হয়ে গেছি, এত কর্মঠ ছেলেটা। এর বয়স 13 থেকে 14 বছর হবে। ওর বাবা মনে কাঠমিস্ত্রির কাজ করে, ব্যবসা করে। তাহলে আমরা কি বলতেছিলাম, মেসেজটা কি? আমি যে কাজটা করবো সেই কাজটা সুন্দরভাবে আন্তরিকতার সাথে করবো, সেখানে কিন্তু আমার জীবনে সফল। তোমরা খেলাধুলা করো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে তোমরা লক্ষ্য রাখবে আমার জীবনের উদ্দেশ্য কি। আমাকে কর্মমুখী হতে হয়, তাই না? আমাকে কর্মমুখী। কোন কর্মে লজ্জা আছে বলো? লজ্জা আছে? লজ্জা থাকা হলো বেকার থাকাটা লজ্জা, বেকার থাকাটা লজ্জা। আমি বাংলাদেশের একজন নামকরা মানুষের নাম বলবো, শেষে বলবো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র ছিলেন। 52-এর ভাষা আন্দোলনের প্রথম স্লোগানটা যিনি দিয়েছেন, 10 জনের গ্রুপের প্রথম স্লোগান তিনি দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন। পরবর্তীতে তার চাকরিটা চলে গেল, ভাষা আন্দোলন করার অপরাধে তার চাকরি চলে গেল। যুবক ছেলে, মাত্র ইউনিভার্সিটি পাস করে ইউনিভার্সিটির শিক্ষক হলো, চাকরিটা চলে গেল। পাকিস্তান সরকার তার চাকরিটা খেয়ে ফেলল। তখন কয়েকজনের চাকরি খেলো, একজন খাইলো ওই ভদ্রলোকের, আরেকজন খাইলো গোলাম আজমের, চাকরি চলে গেল ভাষা আন্দোলন করার অপরাধে। এই যুবক ছেলেগুলো কি, উনি আর বাড়ি যায় নাই। উনি ভাবলেন, আমি তো এখন বেকার হয়ে গেছি, আমি যদি বাড়ি চলে যাই তাহলে তো আমার কোনো কর্ম হবে না, হবে? আর গ্রামে গেলে সেই প্রত্যন্ত গ্রামে আমি খবর পাব না কোথায় কখন চাকরি সুযোগ আসে। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কাছে তিনি লেখাপড়া শিখেছেন, ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, তাদের কাছে তিনি বাদাম বেচা শুরু করছেন। ওই যে ডালা খুলে বাদাম বেচে না, তিনি একটা লইয়া ওই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কাছে বাদাম বেচে, বুট বেচে, যা পায় রাত্রে এক জায়গায় থাকে কোনো রকম সময়টা কাটায়। 56 সালের দিকে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিলেন। তিনি আবার চলে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে। তাহলে আগেও শিক্ষক, পরেও শিক্ষক, মাঝখানে কি বাদাম বেচা। উনি কি বেকার ছিলেন? এই ভদ্রলোক কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো করেছেন। যিনি হলেন বিচারপতি হাবিবুর রহমান শেলী, কেয়ারটেকারের আমলে সবচেয়ে যিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ নির্বাচনটা করেছেন, কেয়ারটেকার। আমি বলতেছিলাম, মেসেজটা হচ্ছে, আমরা বেকার থাকবো না। থাকবো? আমরা বেকার, আমরা কাজ করব, খেলাধুলা করব। আর খেলাধুলা করতে গিয়ে যত প্রকার সুযোগ সুবিধা দরকার তোমাদের, আমি জায়েদ ভাইকে বলবো, আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে ওই সুযোগ সুবিধা তোমাদেরকে দেবে ইনশাআল্লাহ। তোমরা খেলাধুলা করবে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে। আরেকটা হচ্ছে, তোমার যারা বন্ধু আছে, তোমার যারা বন্ধু আছে তাদের সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখবে, তাই না? মনে থাকবে? তোমার যারা বন্ধু আছে এদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। দেখবে তোমার একটা বন্ধু সিগারেট খায়, তাতে কোনো সমস্যা নেই, ও খাইতেছে, খাও, কোনো সমস্যা আছে? তুমি তো আর খাও না, আর তুমি খাইলেও কোনো সমস্যা নাই, এটা সমাজে চলে। কিন্তু তোমাকে কি করতে হবে? ভালো হতে হবে। ক্লিয়ার? ওই যে বলছি, ওই যে বন্ধুটা সিগারেট খায় দেখে তুমি তার কাছে গেলে না, এটা কিন্তু অন্যায় হবে, সেটা তোমার
অন্যায় হবে। কেন হবে জানো? ও সাধারণ সিগারেট খাই দেখে তুমি তার কাছে বন্ধুত্ব রাখলে না, তার সাথে কথা বললে না, সে তো আরো নষ্ট হয়ে যাবে। তুমি তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে মিশো, সে আস্তে আস্তে কি হবে? তোমার দিকে চলে আসবে। আসবে না? সত্যি হবে না? সত্যি আসবে। এটি নিয়ম। আমি দেখেছি আমার অনেক বন্ধু যারা আমার সাথে শত্রুতা করত আমার ছাত্র জীবনে এবং আমার কর্মজীবনে, পরবর্তীতে তারা আবার আমার সাথে একমত হতে বাধ্য হয়েছে। আমি যখন লক্ষ্মীপুর সরকারি কলেজে পড়ি, শিবির করতাম, তো আমাদের নিয়ম ছিল কিছু মুসলমান ছেলেকে টার্গেট করা, কিছু হিন্দু ছেলেকে টার্গেট করা। আমার কিন্তু রিপোর্ট বইতে হিন্দু ছেলেদের নামও ছিল। এদের কাছে দাওয়াত দিতে হবে না? হিন্দু ছেলেদের কাছে, ওদের সাথে কিন্তু আমার এখনো যোগাযোগ হয়, দেখা হয়, কথা হয়। ওরা জানতো না যে আমি লুৎফর রহমান ওকে টার্গেট নিয়েছি শিবিরের পক্ষ থেকে, ও জানতো না। কিন্তু আমার তো মেমোরিতে আছে, এই ছেলেটাকে আমি আস্তে আস্তে শিবিরের দিকে টানবো। এরা কিন্তু এখনো যোগাযোগ মেনটেন করে। কেন করে? ও হিন্দু ছেলে দিকে আমি তাকে দূরে সরে দিছি না, ওরা আর আমি কাছে টেনে আনছি। তোমরা এই কাজটা করবে, সমাজে যার সাথে দেখা হয় বন্ধুত্ব করবে। ক্লিয়ার? বেশি বেশি সালাম দেবে। সালামের অভ্যাস আছে? হ্যাঁ, তোমাদের সালাম দেওয়ার অভ্যাস আছে? আমার কিন্তু প্রচন্ড ভাবে সালাম দেওয়ার অভ্যাস আছে। পরিচিত অপরিচিত সবাইকে প্রচন্ড ভাবে সালাম দেওয়ার অভ্যাস আছে। সালাম দিবে, কথা বলবে, হাত মিলাবে। তোমাদের সাথে আমার প্রথম দেখা হচ্ছিল ওখানে, আগে তো দেখা হয়নি মনে হয়। আমি কিন্তু সবার সাথে কথা বলছি, বলিনি? এটা কিন্তু করতে হবে। আমি যখন পেনি বিএড কলেজে পড়ি, আমার সাথে একটা ছেলে নামাজ পড়তো। ও ছিল পেনি কলেজের ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সদস্য। তো নামাজ পড়তে আমার সাথে আসতো, আমি হাতটা টান দিয়ে তার আঙুলটা এভাবে ফুটাইতাম। এভাবে আঙুল ফুটানো আমার একটা ভালো অভ্যাস আছে। কয়েকদিন আঙুলগুলো ফুটানোর পর সে তখন আমার ভক্ত হয়ে গেছে। ওই ছেলেটা এখন আমার ভীষণ ভক্ত হয়ে গেছে। কোথায় পেরি থেকে দূরে বাড়ি, আমার এই গ্রামের বাড়িতে বেড়াইতে আসছে। আমার রসুলগঞ্জ সে আমার সাথে দেখা করতে আসছে। তার সাথে আমার সম্পর্ক ছিল কি, নামাজের সময় দেখা হতো আর আমি আঙ্গুলটা গুলা ফুটে দিতাম। এতে লাভ হোসেনা করতে হতো। সেদিন এক মুরব্বিলেও দেখা হলো, এই কয়েকদিন আগে আমি আর আমার এই ছেলে তাসিনে দেখা করতে গেছি রমজান। তো গিয়ে বললাম যে আপনার আঙ্গুল গুলা দেন, আমি একটু ফুটাই। এই রমজানে কিন্তু আমি আঙ্গুল টেনে দিছি। এই ভদ্রলোকের আমি আমার কাছে বসলে আমি আঙ্গুল টানতাম, আঙ্গুল ফুটেতাম, কপালে যে এটা এইভাবে ইয়ে করে দিতাম। উনি কিন্তু আমার ভক্ত হয়ে গেছে তখন। পরবর্তীতে উনি কিন্তু কট্টর ইসলাম বিদ্বেষী ছিলেন, সমাজতন্ত্র করতেন, এরপর ধর্মনিরপেক্ষ আন্দোলন করতেন। আমি কিছুদিন সময় দেওয়ার পরে ভদ্রলোক আস্তে আস্তে বই পড়া শুরু করলেন, আমার সাথে আদর্শিক কাজ করা শুরু করলেন। উনি এখন আল্লাহ চান তো তোমরা যদি সাহায্য করো, দোয়া করো, উনি আমাদের এমপি হবে এই আসন, ইনশাআল্লাহ। উনি আমাদের এই আসন থেকে জামাত ইসলামীর প্রার্থী হবেন। অথচ উনি কিন্তু আমাকেও জ্বালাইতে কম জ্বালাননি। আর আমি ওনাকে সালাম দিতে কোনোদিন কার্পণ্য করিনি। এটা কেন হয়েছে? ওই যে তুমি সালাম দিবে, তার সাথে মিশবে, তোমার এসে গালি দিয়েছে, তার কি হয়েছে? তোমার ক্ষতি হচ্ছে? তুমি তার সাথে মিশবে। এই লোকগুলো কিন্তু তোমার ভক্ত হবে। আমি অনেকের দেখছি, আমি বিভিন্নভাবে বই পড়ে বিভিন্ন ভাবে কাজ করেছি। ওরা যতই আমার বকা দিছে, একদিন এক ভদ্রলোক, আমি কিন্তু আলোচনা করছি না, আমি গল্পের মতো বলছি। আমি রসুলগঞ্জে চাকরি করি। একজন টিচার আমাকে বললো, আরে আমি তো তোর দেশে বিয়ে করেছি রাই, তো আপনি রাইফুর বিয়ে করছেন থেকে আবার কি হয়েছে? তুই আমার দুলাভাই বলাবি। এই রসুলগঞ্জের টিচার, চাকরি করি একসাথে, গায়ে গোস্ত নেই, পাতলা মানুষ না। আমি তখন থেকে এই পর্যন্ত তাকে দুলাভাই ডাকি এবং তাকে আমি বই পড়াইতাম, উপন্যাস পড়তে দিতাম, ইসলামী সাহিত্য পড়তে দিতাম। সেই স্যার কিন্তু এখনো আমার সাথে যোগাযোগ মেনটেন করে। শহীদ স্যার, রসুলগঞ্জ শহীদ স্যার। এটা কেন হয়েছে? আর ওনার সাথে আমি বিক্রি করতাম, ঝগড়া করতাম, হয়তো হয়তাম। তাহলে আমাদের সূত্র কি? সবাই আমার বন্ধু, কেউ আমার মান থাকবে। সবাই আমার বন্ধু। আমি কারোর সাথে শত্রুতা করবো, সে করলে করুক, আমার আপত্তি। আমি চৌমনি কলেজে পড়তাম, ওরা এসে আমার রুমে, আমি থাকতাম চৌমনি রেল গেটে, রেল স্টেশনে, এই রেল গেটে আমার বাসা ছিল। ওরা আমার রুমের মধ্যে একটা শিবির দল, সকাল বিকাল নাস্তা কর,
এরকম কাগজে লিখে ফালাই দিয়ে যেত। তো আমি আমার টোয়ে পরে আমি এটা ফালাই দিতাম। আমি তো কারোর সাথে এটা কথা বলতাম না। পরবর্তী দেখা গেছে আমি যেই জায়গায় থাকতাম এখানে প্রচুর শিবিরের ছেলে তৈরি করেছি আমি। ক্লিয়ার? আর আমি যদি ওদের সাথে ওই যে একটা একটা শিবির দেওয়ার সকাল বিকাল নাস্তা কর, আমাকে যে ধমকাইতো, আমি যদি ওদের সাথে ধমকাইতাম তাহলে ওরা কি আমার বন্ধু হইতো? আমার বন্ধু বরং শত্রু হতে হতো, মারামারি কিলাকিলি বেড়ে যেত। তাহলে তোমাদের কাজটা কি? বেশি বেশি সালাম দেবো, মনে থাকবে? একবার ফ্রি সালাম দেবো। ক্লিয়ার? সালাম দেবো, হাত মিলাবো। হাত মিলালে লাভ হবে কি? তোমার ছোট ছোট গুণাগুলো মাফ হয়ে যাবে। সালাম দিয়ে যখন হাত মিলাবে তোমার গুণাগুলা মাফ হয়ে যাবে। আর সালাম দিলে সুবিধা হবে কি? আমি তোমাকে সালাম দিলাম যে আল্লাহ তোমাকে ভালো রাখো, আল্লাহ সব এমনই তো কথাটা, আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষে দেবে। তাহলে এটা কিসের বার্তা? বন্ধুত্বের একটা বার্তা দিলাম যে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। সালাম দেওয়া মানে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আমরা বেশি বেশি সালাম দেবো, কথা বলবো। আরেকটা সর্বশেষ যে কথাটা বলবো, হুজুরও কথাটা বলেছে, মোহাম্মদ, আমরা নামাজ মিস করবো না। পারবো এই কথার মানতে? আমরা ইচ্ছে করে নামাজ মিস করবো। আমি যুবক ছেলে, আমি কেন নামাজ মিস করবো? 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ার চেষ্টা করবো। প্রথম প্রথম কষ্ট হবে, কষ্ট হবে, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে যতই কষ্ট হোক আমি না জামাত মিস হবে। আমাদের তো জামাত মিস হয় না। এক মাসে 150 ওয়াক্ত নামাজ, তাই না? 5-30 150 না? আমাদের তো 3 দিনও মিস হয় না জামাত। এই 150 ওয়াক্ত নামাজের মধ্যে 3 দিনও তো আমাদের মিস হয় না। তাহলে তোমাদের হবে কেন? কারণ আমরা তো রাত্রে শোয়ার সময় আমার মোবাইলে আমি 4:15 কল দিয়ে অ্যালার্ম দিয়ে রাখি। 4:15 আমার ঘুম থেকে উঠে যায় মোবাইলে, উজু করে নামাজ পড়তে চলে। এটা অভ্যাস করতে হবে। ক্লিয়ার? সূর্য আমাকে কখনো লজ্জা দিতে পারেনি, ছাত্র জীবনে পারে নাই, এখনো পারে নাই। লজ্জা বুঝো? আমি সূর্য উঠার আগেই পড়ার টেবিলে পড়তে বসি। সূর্য উঠার আগেই পড়ার টেবিলে বসি। ফজর নামাজ শেষ করেই সোজা আসে পড়ার টেবিলে বসি। এখনো কিন্তু অভ্যাসটা আছে। হুজুরে সালাম ফিরেতে দেরি, আমি সালাম ফিরে আমি রুমে এসে পড়তে বসে যাই। আমার ছাত্র জীবনে তো ভোর রাতে উঠে পড়তাম, এখনো কিন্তু আমি সূর্য উঠার আগে পড়তে বসি, কোরআন পড়ি, স্কুলে পড়া পড়ি। তাহলে তোমাদের মূল কারণ হবে কি? সূর্য উঠার আগে উঠবে না পরে উঠবে? ইনশাল্লাহ সূর্য উঠার আগে না পরে? আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য। বরকত আছে, এতে বরকত আছে। আল্লাহ আমার অভাব দূর করে দেবে, আমার অভাবগুলো দূর করে দেবে, আমাকে সুন্দর একটা জীবন আল্লাহ দান করবে। পরিশেষে যুবকদের সুন্দর জীবন তৈরি হোক এরা আমরা চাই। তুমি কি বলতে পারো যে আমি আরো 100 বছর বাঁচবো? কে বলতে পারেন 100 বছর বাঁচবো? আমি যে এখান থেকে বাড়ি যাবো কে বলতে পারি? আজকে একটা লোকের জানাজা দিলাম, আমি স্কুল 4টায় ক্লাস শেষ করে বসে আছি, একটা লোকের জানাজা যাবো। ওই লোকটা আমাকে ব্যয় থাকতো, মুরব্বী মানুষ, আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি, তো খুব আন্তরিক ছিল আমার সাথে। আমি ওনার সাথে জানাজা পড়ে বেরিয়ে আসছি। উনি কি অথচ দেখা হইলে হাসি খুশি মানুষ, ঢাকায় গেল চিকিৎসা হইতে, হাসপাতাল থেকে বাসায় গেল, উনি মারা গেলেন। তাহলে তুমি কি বলতে পারো আর 100 বছর বাঁচবে? আমাদের মধ্যে যে কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সেটা হচ্ছে তোমরা ধীর ঐক্যবদ্ধ ভাবে আমার রজ্জুয়াল ইসলামকে ধারণ করো। ঐক্যবদ্ধ ভাবে ইসলামকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন। তাহলে আমরা কি ইসলামকে এক এক ধারণ করবো না ঐক্যবদ্ধ ভাবে? ঐক্যবদ্ধ ভাবে ধারণ করার সুবিধা কি জানো? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস।
যারা দৃঢ় সীসা প্রাচীর মতো সংঘবদ্ধভাবে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এবার বলো দেখি, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? তাদের দুনিয়া অভাব থাকবে? মনের দিক দিয়ে কোনো অভাব থাকবে না। টাকা পয়সা নেই সেটা ভিন্ন জিনিস। আমি লক্ষ্মীপুর কলেজে পড়তাম, সামাদে পড়তাম, যতক্ষণ পর্যন্ত আমার হাতে 2টা টাকা ছিল তখন আমার অভাব ছিল না। কারণ লক্ষ্মীপুরের উত্তর তেমনি থেকে ইডে পর্যন্ত 8 আনা ভাড়া, বাকিটা হেঁটে চলে আসতাম। খাটাতে 15 কিলোমিটার বাড়ি পর্যন্ত চলে আসতাম, মোট অভাব নেই। আর তুমি যদি সুখী নাও সেটা ভিন্ন জিনিস। তাহলে আমরা কি করব? ঐক্যবদ্ধভাব আল্লাহর রজ্জুকে ধারণ করবে, তা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, তাই না? বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটাই করে, ছাত্র শিবির এই দাওয়াতটাই দেয়, আমার বোনেরা ইসলামী ছাত্রী সংস্থা করে এই দাওয়াতটাই দেয় যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জীবনটা পরিচালনা করি, আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হই। দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, তখন যিনি কালিমা পড়েছেন তিনি সাথে সাথে রাসূলের আন্দোলনের শরীক হয়ে গেছে, এমন না? যিনি কালেমা পড়েছেন রাসূলের সাথে, তিনি আন্দোলনে শরীক হয়েছে। তোমরা কি আন্দোলনে শরীক হতে চাও?